আমরা হচ্ছে প্রায় 10টার আগে, প্রায় 9টার সামথিং প্লাস দিয়ে আমরা নৌকায় চড়লাম। এসে নৌকার পথে ফ্যান ভেঙে গেল, আবার হচ্ছে তোমার মেশিনের পাখা ভেঙে গেল। এখন আমরা এই যে নদীতে আছি, আপনি এই যে মিটিমিটি করে হাঁটছেন, কত কী স্মৃতি মনে পড়ছে। এই নদীকে নিয়ে আপনার হচ্ছে কোনো মেয়ে, অবশ্যই অনেক মেয়ের সাথে আপনি কথা বলছেন, এই মেয়ে নিয়ে আপনার অনেক স্মৃতি আছে, সেটা যদি শেয়ার করতেন কোনো মেয়েকে নিয়ে, যদি এই নদীর কোনো স্মৃতি। অ্যাকচুয়ালি মেয়ে নিয়ে স্মৃতি আমার জীবনও ছিল না। যে হচ্ছে নদীর বাইরে দেখছেন কত সুন্দর চর জায়গায় কাঠিয়ার, কত কাশফুল, কত ফুল আছে। না আপনাকে রিমান্ড না, এটা যদি বলতেন যদি আমাদের কীভাবে এই সময়গুলো আপনি চরে কাটাইতেন, চরে ঘুরে বেড়াইতেন সাথে করে নিয়ে। বর্তমানে আমি এখন সেই মেয়ে এখন অন্যজনকে টাঙ্কি মারে, এই দুঃখে রাসেল গান করে টাঙ্কি আমার ছেলে পানি থাকে না, পানি পরে থাকে না। এই দুঃখ কাকে দেখাবে রাসেল? মাঝে মাঝে বিদুয়ের গানও কয়, রাসেল বিরহের গান কয়, আরে দেখাবো মনে দুঃখ রে ছাইয়া ছাইয়া গানও কয়। দেখছেন চোখ মুছতেছে, কপাল ভিজিয়া যাচ্ছে চোখের জলে মাঝে মাঝে। একটা বান্ধবীকে নিয়ে আসা কথা, কিন্তু আগে রাসেল হচ্ছে ছোট থেকে পছন্দ করতো মেয়েটাকে, কিন্তু হঠাৎ করে মিজান নাটক ছেলে ছিল, স্মার্ট, হাসি খুশি, গান বলতে পারে সুন্দর, কালের কণ্ঠস্ব। তার আগে একটু দেখি, দেখছেন এই যে সেওটা নৌকাটা কি ঝাপাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর এই নাকি। এত মেয়ে সুন্দর ছিল, ছায়া নাম ছিল। মিজানের হচ্ছে বর্তমান চলমান রানিং গার্লফ্রেন্ড, কন্টিনিউ করতেছে। রাসেলের জলে, বুঝছেন, রাসেলের প্রচুর জলে চাইছো সকাল সেই ছোটোবেলা থেকে একসাথে। রাসেল বলে একটা কাল থেকে একসাথে ঘুরে বেড়ালাম, ক্লাস 5, 6, 6-এ এসে একটা ছেলে আসলো দূর থেকে, কই থাকি আসলো, এসে পঠায় নিল। এখন রাসেল বিধবা হয়ে গেল, দেখছেন মনের দুঃখে হাসতেছে, কাঁদতে না পারে, বুঝছেন। যার কারণে 10টা বছর পেরিয়ে গেল, তবু ওই মেয়েটাকে ভুলতে পারেনি রাসেল। মাঝে মাঝে বলে ভুলবো না রে, শালি আমার সাথে বেইমানি করছে, আমি প্রেম শিখাইলাম, সেই মেয়ে অন্য মেয়ের সাথে আসে টাঙ্কি মারা শুরু করে দিল। টাঙ্কি, হ্যাঁ, নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। আর হচ্ছে তোমাদের বাড়ি প্রায় হচ্ছে 10 থেকে 12 বার ভাঙছে। একটা যখন নদী ভেঙে যায় তখন বাড়ি শেষটুকু রেখে একটা বাড়ি পোড়া গেলেও হয়তো জমিটুকু থেকে যায়, কিন্তু যখন নদী ভেঙে যায় তবু আশা ভরসা থাকে না, সর্বস্ব নিয়ে যায়। তখন তোমাদের হচ্ছে নদীর কূলে বাড়ি, নদীর সাথে জড়িত জীবন, নদী কেন্দ্রিক জীবন, নদীকে নিয়ে হচ্ছে জীবন পরিচালনা। তা হচ্ছে নদীকে নিয়ে হচ্ছে সংগ্রামমুখী জীবন। যদি কিছু হচ্ছে এই যে নদী ভেঙে যায় বারবার, এত সংগ্রামমুখী নদীর পথ চলা, এই কিছু হচ্ছে ঘটনা যদি শেয়ার করতে ভালো হতো। আসলে হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই, আমি যখন থেকে জন্মগ্রহণ করছি তখন থেকেই দেখি আমার দাদু, আমার মা, আমার বাবা সবাই বলে যে হচ্ছে আমরা প্রত্যেকেই এই নদী ভাঙনের সাথে জড়িত, এবং মানে সংগ্রামীশীল, মানে আমাদের জীবনটা সংগ্রামের মাধ্যমে আর কি আমরা জীবনযাপন করি, এবং নদীতেই আমাদের কর্মজীবন। আমার বাবা নদীতে মাছ মারে, আমিও মারি, মাঝে মাঝে মারতে যাই, এবং দীর্ঘ কয়েক বছর থেকে নদীতেই থাকি, নদীতেই বসবাস করছিলাম, এখনও করি। কিন্তু এখন সময়টা মানে সময় চেঞ্জ করে দিছে, পরিস্থিতি আমাকে চেঞ্জ করে দিছে। দীর্ঘ 12 বছর থাকার পর এখন আমি আমার, যেহেতু তুমি বললা যে হচ্ছে নদীতে জীবন, নদীতে মাছ ধরা, নদীতে এমন কিছু হয়েছে যে হঠাৎ করে নদীতে চলতে চলতেই নদীর পথে অনেক দূরে চলে গেছো, বৃষ্টি আসছে কিংবা রাত হয়ে গেছে, কোনো ভয়ঙ্কর মুহূর্ত, স্মৃতি কোনো থাকে?